একটা বড় ফ্যাক্টর ছিল কংগ্রেস সিপিএম। আপনারা যৌথভাবে আছেন কি আছেন না এখনো পরিষ্কার নয়। সামনেই নির্বাচন আছে নদিয়ার কালীগঞ্জ কেন্দ্রে, কালীগঞ্জ তো কালীগঞ্জেও নেই, কেরালাতেও নেই। হ্যাঁ, তো আমি জানি না আপনারা কি করবেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কংগ্রেস আমরা দেখেছি লাস্ট নির্বাচনের আগের নির্বাচন পর্যন্ত যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এই জায়গায় সংখ্যালঘু ভোট আপনাদের সঙ্গে ছিল, কিন্তু আমরা শেষ নির্বাচনে দেখলাম সেটা আপনাদের হাত থেকে বেরিয়ে গেছে। সিপিএম তার 5%, 6% ভোট। এবারে যেভাবে নির্বাচনের সুর বাঁধা হচ্ছে তাতে আপনারা নিজেদের ভোট ধরে রাখতে পারবেন? দেখুন বিশ্বদা, প্রথম কথা হচ্ছে আজকে যেটা ট্যাগলাইন অনুষ্ঠানের, যে অপারেশন সিঁদুরকে ভারতীয় জনতা পার্টি নির্বাচনী একটা অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারবেন কি পারবেন না। প্রথম কথা হচ্ছে আমার মতামত অনুযায়ী ওনারা পারবেন না, এটা সম্ভব হবে না। কারণ দিনের শেষে মানুষ কিন্তু ওই পেটের তাগিদ, মাথার ছাদ, রুটি রুজি এগুলো নিয়েই ভাবে। দ্বিতীয় কথা, অনেকক্ষণ এখানে পার্থদা এবং মানুষের মন বলছে, তাই তো স্বাভাবিক। আচ্ছা, আমি খেতে না পেলে মন্দির মসজিদ নিয়ে বেশি দিন লড়তে পারবো না, কারণ ভিতর থেকে অরিজিনাল ইমেজগুলো সব বেরিয়ে আসবে, এক। দ্বিতীয় কথা হচ্ছে এখানে অরূপ এবং পার্থদা অনেকক্ষণ ধরে সাম্প্রদায়িক রাজনীতি ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করছে। অরূপও একটু আগে হিন্দু মুসলিম এইসব ন্যারেটিভ ইউজ করছিল। একটা কথা বলুন, এই যে যখন মুর্শিদাবাদের ইনসিডেন্ট হলো, আমি আমার মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে প্রায় 30 ঘন্টা শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান বিস্তীর্ণ অঞ্চলে আমরা গেছি এবং আমরা দেখেছি কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। আমি কোনো কথা বলবো না, এই ভাষা ব্যবহার করব না, অমুক সম্প্রদায়ের মানুষ অমুক সম্প্রদায়ের বাড়িতে এসে টিক চিহ্ন দিয়ে গেছে, তারপরে হানাহানি হয়েছে, খুনোখুনি হয়েছে। আমি খালি বাংলার সরকারকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনারা কি সত্যিই চান বিজেপি এখানে পা জমাক, না আপনারা সত্যি ধর্মনিরপেক্ষতাকে রাজনৈতিক পরিসরে প্রতিস্থাপন করতে চান নতুন করে, না আপনারাই চাইছেন এই বায়ানারিটা তৈরি হোক? তাহলে বাংলার প্রশাসন এতটা ইনঅ্যাক্টিভ হবে কেন? কি বিভৎস দৃশ্য বিশ্বদা দেখে এসছি, আপনি কল্পনা করতে পারবেন না। আমি জানি না ওই অঞ্চলে আপনি ওই ভোট কি আপনাদের ফিরবে? সবটাই ভোট নয়। আজকে যে হিন্দু মুসলিম সেকুলারিজমের কথা তৃণমূল কংগ্রেস বলছে, আমি অন এয়ার অন রেকর্ড বলছি, বিজেপি যতটা দোষী ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেস দোষী এই পোলারাইজেশনটা তৈরি করার ক্ষেত্রে। কিন্তু সুমন, সংসদীয় গণতন্ত্রে আপনাকে কোনো লড়াই লড়তে গেলে জনগণকে সঙ্গে নিয়ে লড়তে হবে। শিবাজি থেকে যাচ্ছি, শিবাজিদা, নরেন্দ্র মোদীর ঘরে যে সমস্যা ছিল না তা তো নয়। আমরা যদি দেখি যে 2024 নির্বাচনে 400 পার করা স্লোগান দেয়া নরেন্দ্র মোদী 240-এ আটকে গেলেন। আরএসএসের একটা চাপ রয়েছে বলে শোনা যায়, ঠিক কি বেঠিক আমি বলতে পারবো না। কেউ কেউ বলছেন তার 75 বছর বয়স সেপ্টেম্বরে হবে, সুতরাং তাকে হয়তো মানে মার্গদর্শক মণ্ডলীতে যেতে হতে পারে। এই অপারেশন সিঁদুর পাকিস্তানকেই শুধু জবাব দিল না, এই মোদী বিরোধী যারা আছেন দল এবং দলের বাইরে একটা অন্য ন্যারেটিভও তৈরি করে দিল নাকি, সেট করে দিল নাকি। কারণ বিহারে ভোট, পশ্চিমবঙ্গে ভোট, তারপরে ভোট হচ্ছে আসামে ভোট, তামিলনাড়ুতে ভোট। আমি জানি না তামিলনাড়ুতে কী প্রভাব পড়বে পড়বে না, কিন্তু 4-5টা মেজর রাজ্যে ভোট আছে, তার মধ্যে একটি বাদ দিলে সবকটাই কিন্তু বিরোধী শাসিত রাজ্য সেই অর্থে বলতে গেলে। হ্যাঁ, আপনি তামিলনাড়ু বলুন, কেরল বলুন, পশ্চিমবঙ্গ বলুন, বিহারে জোট সরকার আছে এবং ওখানে বিজেপি সরকার আছে আসামে। কি প্রভাব পড়তে পারে? একদম ঠিক কথা তুমি বলেছো বিশ্ব। এই যে অপারেশন সিঁদুরের পরে এবং এই ঘটনার পরে বিজেপির কাছে এই মুহূর্তে ইররিপ্লেসেবল হয়ে গেল নরেন্দ্র মোদী। এক্ষুনি 75 বছর হোক কি 76 বছর হোক, নরেন্দ্র মোদীকে সামনে রেখেই বেশ কয়েকটা নির্বাচনী যে বৈতরণী পেরোতে চাইবে। কারণ কি, নরেন্দ্র মোদীকে একটা কথা বলেছেন, উনি সেলসম্যান বলেছেন সুমন,
সত্যি এটাকে যদি সেল করা যেতে পারে, সবচেয়ে ভালো সেলসম্যান, পলিটিক্যাল সেলসম্যান হচ্ছেন নরেন্দ্র মোদী। তার ফলে ওই সিঁদুরের পাশে, ওই সিঁদুরের যেই মুহূর্তে অপারেশন সিঁদুর হলো, সঙ্গে সঙ্গে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান তারাও সত্ত্ব কিনতে চেয়েছিল, ওই লোগোটাকে কিনতে চেয়েছিল। সুতরাং 1 মিনিট বলে নিই, এখানেই একটা কথা বলছি, এবং আরএসএসের সঙ্গে যে সম্পর্কটা ছিল সেটা কিন্তু নরেন্দ্র মোদী কিছুদিন আগে, তোমার মনে থাকার কথা, যে নাগপুরে গিয়েছিলেন, মোহন ভাগবতজির সঙ্গে সেখানে কথা বলেছেন, এবং অনেকখানি আরএসএস যদি পেছনে না থাকতো, আমি এটা লিখেওছি কাগজে, যে এটা আমাদের কিন্তু এখানে হরিয়ানা এবং দিল্লি এবং মহারাষ্ট্র, এই 3টে জায়গায় আরএসএস এর যদি ওই রকমভাবে হোল হার্টেড সাপোর্ট না থাকতো, বিজেপি জিততে পারতো। আমি দেবজিতের কাছে বলবো, দেবজিৎ, বিধানসভা ভোটের সুর তো বেঁধে দিয়েছেন, বোঝা যাচ্ছে। 5 সংকট, 5 অস্ত্র, রাজ্য বিজেপি কি সত্যিই তৈরি? সবসময় তৈরি। হার বা জিত গণতান্ত্রিক পদ্ধতির অঙ্গ। সবাই সবসময় জিতবে না, সবসময় হারবে না, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি সবসময় রাজনৈতিক লড়াইয়ের জন্য বা ভোটে দাঁড়ানোর জন্য তৈরি থাকে। আজকে প্যালেস্টাইনের জন্য আপনারা অন্তত 1300 মিছিল করেছেন, 1300, ছোট বড় মাঝারি, এই অক্ষমতা নিয়ে। কিন্তু মুর্শিদাবাদ বা মালদা নিয়ে কমসে কম ঘুরে ফিরে কিন্তু দেবজিৎ তার লাইনে ঢুকছে এবং বিজেপি তার লাইনে ঢুকছে। সুমন ঘুরে ফিরে কিন্তু এতগুলো বাংলাদেশে অত্যাচার হয়েছে, কটা মিছিল করেছেন হিন্দুদের জন্য? জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে বিজেপি কটা কথা বলেছে? কে? জ্যোতি মালহোত্রা কটা কথা বলেছে? কথা বলার কি আছে? কেন? দেশের যে আইন আছে, কটা কথা বলেছে? বিজেপির লোক ছিল, কটা কথা বলেছে জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে? পাকিস্তানে আজকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যদি বাংলার কেউ ধরা পড়তো আপনারা কি করতেন? আমি ইন্দিরা গান্ধীর সময় ফিরে যাচ্ছি না, কিন্তু এই প্রশ্ন তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা তুলছেন, যে তুমি আমেরিকার ধমককে কি একটা স্বাধীন বালুচিস্তান হতে দিলে না, এই প্রশ্নের জবাব তো দেবজিৎদের দিতে হবে, যে তোমার কাছে তাহলে ডোনাল্ড ট্রাম্প এত বেশি গুরুত্বপূর্ণ যে তুমি একটা বালুচিস্তান উত্তর দেবেন। দিন প্রণয়দা, এই প্রশ্ন ট্রাম্পের ধমককে মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন, ট্রাম্পের ধমককে আপনারা চুপ করে গেছেন। আপনার উত্তর দিতে সুবিধা হবে। যখন আলিপুর দুয়ারে দাঁড়িয়ে আমার প্রধানমন্ত্রী বলেন, তখন আমি তো সত্যি আশা করি উনি লালমনিরহাটে ইউনুস কেন চীনের হাতে বিমানবন্দর তুলে দিচ্ছে সেটা নিয়ে কথা বলবেন। তার জায়গায় তমলুক আর হলদিয়ার সমবায় নির্বাচন নিয়ে যদি ওরা মাথা ব্যথা করে, তাহলে তো মুশকিল। প্রথম তো যুদ্ধবিরতি তো তখন হবে যখন দুটো দেশ যুদ্ধ করবে। এখানে কিন্তু দুটো দেশের যুদ্ধ হয়নি। পাকিস্তান আক্রমণ করেছে, আমরা পাকিস্তানের জবাব দিয়েছি। এবার পাকিস্তান যখন আক্রমণ বন্ধ করবে, যখন বিশ্বের বিভিন্ন নেতাদের কাছে গেছে, পাকিস্তান যখন তারা স্যালেন্ডার করেছে, আমরা আর আক্রমণ করব না। ভারত সরকারও বলেছে আমাদের তো যুদ্ধ করতে চাইনি, আমরা আক্রমণ করতে চাইনি, আমরা কেবলমাত্র আত্মবঙ্গ সমর্থন করতে গেছি। আপনি যুদ্ধ বন্ধ করবেন? দেখুন, কারণ আজকে আমেরিকা তৃণমূল কংগ্রেসের কাছে আমেরিকার প্রেসিডেন্ট অনেক বেশি গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু আমেরিকার প্রেসিডেন্টকে আমরা বার্তা দিই না, তার কারণ আমাদের দেশের নিরাপত্তা আমরা কি করব, আমরা ঠিক করি। অফিসিয়ালি কেন ভারত সরকার এটা বলতে পারছে না এখনো, যে ডোনাল্ড ট্রাম্প যেটা কথা বলছেন সেটা ভুল কথা বলছেন? কেন বলবে? তার কারণ কালকে রাশিয়া বলবে, তারপর দিন চীন বলবে। একটা কথা অরূপের কাছে, আমরা কি করেছি আমরা দেখিয়ে দিয়েছি। প্রণয়দা, অরূপ, অপারেশন সিন্দুর, জাতীয়তাবাদ, মুর্শিদাবাদ, মেরুকরণ, 26-এর ভোটের আগে এই অঙ্কেই বাংলা জয়ের চেষ্টা করে বিজেপি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, পরিষ্কার। এই ন্যারেটিভ সামলানোর মতো ডিফেন্স তৃণমূলের কি আছে, কি করবে তৃণমূল? আমি প্রথমত বলি, এবার আপনারা দেখেছেন ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে একটা ঘোষণা হয়েছে, আমি কি বলেছি সেটা আসছি। আমরা জানি বিশ্বদা, কেউ যদি মাধ্যমিক পরীক্ষায় পাশ করে পরের বছর, মানে 2 বছর পরে উচ্চ মাধ্যমিক দেয়, উচ্চ মাধ্যমিক পাশ করলে তারপর গ্র্যাজুয়েশন করে। তো আমরা দেখলাম কেউ মাস্টার ডিগ্রি
পরীক্ষায় বসে ফেল করার পরে সে বলছে এবার আমি উচ্চ মাধ্যমিক দেবো। মানে গতবার বলেছিল আপকিবার 200 পার, এবার শুরুই করেছে আমরা 180 প্লাস দিয়ে টার্গেট দিয়ে শুরু করছি। মানে নিজেরাই জানে নিজেরা ফেল করবে, তার জন্য টার্গেটটাকে এই প্রথম কোনো রাজনৈতিক দল নিজের টার্গেটকে না বাড়িয়ে কমাতে পেরেছে, এবং আন্ডার দ্য সাকসেসফুল লিডারশিপ অফ এলওপি। তো আমরা ধন্যবাদ জানাই, এইরকম লক্ষ্মী প্যাঁচা যত থাকবে আমাদের জন্য তত মঙ্গল। আমি যেটা বলতে চাই দ্বিতীয়ত, সেটা হচ্ছে যে বলছেন যে ভারতবর্ষের কথা, আমরা ভারতবর্ষ অদ্ভুতভাবে এখন তো মনে হচ্ছে একটা প্রধানমন্ত্রীর বাইরে আরেকটা ব্যক্তিত্ব পেয়েছি যিনি সুপার প্রাইম মিনিস্টার। তিনি আমেরিকায় বসে সিজফায়ার ঘোষণা করেন। এই যে সুমন ভট্টাচার্য বলছিলেন, এটা তো ঘটনা, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হয় যুদ্ধ বন্ধ করো নইলে ব্যবসা বন্ধ করে দেবো। কার ব্যবসা বন্ধ হবে? তার ব্যবসা বন্ধ হবে যার জন্য কয়েকদিন আগে কার্যত আমেরিকার আদালত থেকে রুলিং জারি হয়েছিল পার্টিকুলার এক ব্যবসায়ী শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে। তাদের ব্যবসা বন্ধ করে দেওয়ার ভয় পাচ্ছেন নরেন্দ্র মোদী। ভারতবর্ষের ভারত পাক সম্পর্কে কোনোদিনও তৃতীয় শক্তি মাথা গলাতে পারেনি। আজকে কেন তৃতীয় শক্তি সিজফায়ারের ঘোষণা করলো? আপনার বিদেশ দপ্তর একটাও রিজয়েন্টার দিয়েছে যে আমেরিকাকে কি করে সিজফায়ার ঘোষণা করে? একটা প্রশ্ন করতে পেরেছে? হিম্মত হয়েছে? দ্বিতীয়, জাস্ট ওয়ান লাইনার, আমরা সবাই চাই এই পাক সন্ত্রাসবাদ ধ্বংস হোক। যে পেহেলগামের টেররিস্টদের ছবি প্রকাশ করেছিল এনআইএ, তাদের 4 জনের একজনেরও মৃতদেহ কি আমরা দেখতে পেয়েছি? আমরা দেখতে চাই, ভারতবর্ষের 140 কোটি দেশবাসী দেখতে চায়। এতদিন পর্যন্ত আমরা কোনো শুনিনি, কিন্তু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রিয়াক্ট করেছেন গতকাল, যেভাবে পাল্টা আক্রমণে গেছেন, এবার গোটা দেশ জুড়ে এটা শুরু হয়ে যাবে বিরোধীদের পক্ষ থেকে। এবার এই বেশ কিছু প্রশ্ন, যেমন ইন্টেলিজেন্স ফেলিওর, জঙ্গিরা মেরে চলে গেল কিভাবে, ডোনাল্ড ট্রাম্প কেন বারবার ঘোষণা করলেন, তার পাল্টা কি হবে, এই প্রশ্নগুলো তো উঠবে, জবাব তো দিতে হবে। জবাবটা দিই। প্রথম কথা হচ্ছে অরূপদা সাধারণত মিথ্যাচার করেনি, আমি কোনোদিন দেখিনি, সেই জন্য বলবো অরূপদা জানেন না, এখনো জেনে উঠতে পারেননি। যেদিন ডোনাল্ড ট্রাম্প ওই রকম একটা ঘোষণা করলেন, 3:30, 3:30, 4:30 এরকম সব চলতে রইল সিকোয়েন্স, যেমন হলো না যে এখন টুইট হচ্ছে, তখন টুইট হচ্ছে, মিস্ত্রিবাবু কখন টুইট করলেন, অমুকে কখন টুইট করলেন, ট্রাম্প সাহেব কখন টুইট করেছেন। সেই সময় ভারত বারবার দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে যে ওদের ডিজিও আমাদের ডিজিওর মধ্যে কথা হয়েছে। প্রথম এক নম্বর। দু নম্বর সেটা হচ্ছে খুব পরিষ্কার যে সামরিক বাহিনীর মধ্যে কি কথা হয়েছে না কথা হয়েছে, তারপরও ট্রাম্প কেন করেছেন, তাতে কি আমাদের কোনো রিজয়েন্ডার আছে? অরূপদা জানুন, মানে এরপর থেকে এটাও বক্তব্য রাখার সময় অরূপদারই কাজে লাগবে, যে ঠিক তার পরের দিনই একটি সাক্ষাৎকারে ভারতবর্ষের সম্মাননীয় বিদেশমন্ত্রী জয়শঙ্করজি, তিনি সাক্ষাৎকারে পরিষ্কার বলেন, তাকে জিজ্ঞেস করা হয় এই বিষয়ে যে ট্রাম্প কেন টুইট করলেন, তিনি অসাধারণ কথা বলেছিলেন। তার কথাটা আমি পুরো বাংলায় কোট আনকোট করছি। ট্রাম্প তো ওখানে ছিলেন না, ছিলেন দুই পক্ষের সামরিক দলের প্রতিনিধি এবং যারা ফোনে কথা বলছিলেন। সুতরাং মূল ওটা ট্রাম্প কেন বলেছেন, ট্রাম্পকে জিজ্ঞেস করুন। আমরা হুকুমনামা দিয়ে দেবে আর ভারতের বিদেশমন্ত্রীর মুরব হবে না যে ট্রাম্পকে শোকজ করবা জানবার যে আপনি কোন রাইটে বলেন। তৃতীয় পক্ষ এসে ভ্যান তুলে দেওয়ার চেষ্টা করবে, আর ভারতবর্ষের এই 56 ইঞ্চিকে আমরা চেয়েছিলাম, এই 56 ইঞ্চিকে পার্থদা তার রিজয়েন্ডার নেই, রিভাব করেনি। ইন্দিরা গান্ধী তো হেনরি কিসিঞ্জারের বৈঠক থেকে ওয়াকআউট করেছিলেন। পরের বার নরেন্দ্র মোদীর সাহস হবে তো যে ডোনাল্ড ট্রাম্প আর রুবিওর বৈঠক থেকে ওয়াকআউট করার? পার্থদা বিজেপির ন্যারেটিভ সেট হয়ে গেছে, আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। কিন্তু মুর্শিদাবাদ, মালদা এবং হিন্দু মুসলিম এটাই ন্যারেটিভ। আপনাদের হাতে অস্ত্র কি? যে সোশ্যাল সিকিউরিটি স্কিমগুলো, লক্ষ্মীর ভাণ্ডার, কিভাবে আপনাদের মোকাবিলা করবেন? দেখুন, বিজেপির এজেন্ডা সারা ভারতবর্ষের মানুষের কাছে ক্লিয়ার। সব রাজ্যে বিজেপির একই এজেন্ডা, ডিভাইড অ্যান্ড রুল। সেটা বাংলার মানুষ 2021-এ ফেস করেছে। অতএব বিজেপির চরিত্র সম্পর্কে তাদের নির্দিষ্ট ধ্যান ধারণা আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক প্রকল্প আছে। একটা মানুষ দিনের শেষে সেই পরিবারটা বিচার করে সে ভালো আছে, সে যদি নিজেকে প্রশ্ন করে উত্তর পায় সে ভালো আছে, আগের থেকে ভালো আছে, তাহলে সে তার নির্দিষ্ট বিচার বুদ্ধি দিয়ে শেষ ডিসিশন নেবে। এবং যেহেতু বাংলার বেশিরভাগ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক প্রকল্পগুলো পৌঁছেছে, তাদের বিচার বুদ্ধির উপরেই আমরা আস্থা রাখছি। যুদ্ধ এবং ভোটের মধ্যে সরাসরি হয়তো কোনো সম্পর্ক নেই,
বিপদ যখন দেশে, তখন পাকিস্তানের বিরুদ্ধে একজোট হয়েছে দেশবাসী। তার মানে ভোটেও একজোট হবে এমন কোনো কথা নেই। রাজনীতির ধর্ম হলো চেষ্টা করে যাওয়া, কখনো কখনো সেই চেষ্টায় কাজ হয়, কখনো কখনো হয় না। অনেকে বলেন সার্জিক্যাল স্ট্রাইক যেটা হয়েছিল সেটা উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে প্রভাব ফেলেছিল, বালাকোট স্ট্রাইক প্রভাব ফেলেছিল 2019-এর ভোটে। এবারও পদ্ম পাতায় সিঁদুরের রং। প্রতিটি অনুষ্ঠানে সভামঞ্চে নরেন্দ্র মোদী সিঁদুরের কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা শুরু করেছেন, এবং আমার ধারণা দেশের অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোও এবার এর মধ্যে মুখ খুলবেন। এবছর বিহারের ভোট, আগামী বছর 4টি রাজ্যে ভোট, তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গ এবং আসাম। এই ভোটে এই ন্যারেটিভ বা এই কাউন্টার ন্যারেটিভ আদৌ কোনো প্রভাব ফেলে কিনা সেটাই এখন দেখার, এবং এই ধরনের আলোচনা হয়তো আমাদের আগামী দিনে আরও করতে হবে। অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।